ইউনূস মহাজন এবং তার সঙ্গীদের ধোঁকাবাজি সবখানে। বাংলাদেশের মিডিয়া বলছে এই সফর সরকারি, ব্রিটিশ সরকারের আমন্ত্রণ হলে নিশ্চিতভাবেই সরকারের পক্ষ থেকে কেউ না কেউ থাকতেন, কিন্তু প্রোপাগান্ডা সচিবরা তো মিডিয়ায় রীতিমতো ঢ্যান্ডোরা পিটিয়ে দিয়েছিল যে এটা নাকি একটি সরকারি সফর। একজন নোবেল বিজয়ী কেন নিজেকে এই পর্যায়ে নামালেন? এই লোককে কেন শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল? ডক্টর ইউনূসের জীবনে এর চেয়ে খারাপ বিদেশ সফর যে আর কোনোদিন হয়নি কিংবা হবে না, সেটা আমি লিখে দিতে পারি। মজার ব্যাপার হলো, ইউনূস মহাজনের তাতে কিছু যায় আসে না, কারণ ক্ষমতা এবং ক্ষমতায় তিনি চেয়েছেন, অর্থ চেয়েছেন, সম্মানটি চাননি কোনো কালেই। অন্যদিকে যে পুরস্কারের কথা বলা হয়েছে ডক্টর ইউনূস পাবেন, সেটিরও কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। ইউনূস মহাজন যুক্তরাজ্য তথা লন্ডন সফর করছেন। বাংলাদেশের মিডিয়া বলছে এই সফর সরকারি। কোন সরকার সেটা যদিও বলছে না। এটা যে ব্রিটিশ সরকারের আমন্ত্রণে কোনো সফর নয় সেটা ধরা পড়েছে যখন হিথ্রো বিমানবন্দরে কেবলমাত্র বাংলাদেশের হাই কমিশনার, মানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহাজনকে রিসিভ করতে আসেন। ব্রিটিশ সরকারের আমন্ত্রণ হলে নিশ্চিতভাবেই সরকারের পক্ষ থেকে কেউ না কেউ থাকতেন, কিন্তু প্রোপাগান্ডা সচিবরা তো মিডিয়ায় রীতিমতো ঢ্যান্ডোরা পিটিয়ে দিয়েছিল যে এটা নাকি একটি সরকারি সফর। তবে অবশ্যই এটি সরকারি সফর, কিন্তু তা বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায়, মানে আপনার টাকায়। ইউনূস মহাজন এবং তার সঙ্গীদের ধোঁকাবাজি সবখানে। আসলে সবচেয়ে বড় ধোঁকাবাজি হয়েছে ডক্টর ইউনূসের নিজের সঙ্গেই, কারণ মানুষকে ধোঁকা দিতে দিতে নিজেই এখন ধোঁকায় পড়ে গেছেন। এতদিন ধরে বলা হচ্ছিল যে প্রধানমন্ত্রী বা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হবে। ওমা, আজকে লন্ডনে এসে ইউনূস মহাজনের প্রোপাগান্ডা সচিব বলছেন যে তারা শুনতে পেয়েছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন কানাডা সফর করছেন। তিনি ফিরে এলে যদি তার স্কেজুল মেলে তবেই বৈঠক হবে। ভাবুন একবার, বাংলাদেশ সরকারের গুচ্ছের টাকা খরচ করে, বাংলাদেশের জনগণের আসলে গুচ্ছের টাকা খরচ করে ইউনূস দলবল লটবহন নিয়ে লন্ডন এসেছেন, এটা জেনেও আসেননি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডনেই নেই। সেই যে আমি গেছি মার্কেটে, বাড়িতেই নেই, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাই, বলো বলো বলো। সেই ধরনের ধোঁকাবাজি হয়ে গেল না, বলেন তো? কিন্তু ধোঁকাবাজি করে তো এলেন লন্ডনে, এসে কি দেখলেন? দেখলেন তার অবৈধ সরকারের বিরুদ্ধে জনরোষ। শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছে প্ল্যাকার্ড হাতে তার হোটেলের বাইরে। সকলের এক কথা, ইউনূস অবৈধ, ইউনূসের মদতদাতা, ইউনূস গো ব্যাক ইউনূস, ইউনূস হিন্দু নির্যাতনকারী। ইংরেজিতে লেখা এসব প্ল্যাকার্ডের একটি যদি একজন অবাঙালি ব্রিটিশ নাগরিকের চোখে পড়ে, তাহলে সে মানুষটির মনে প্রশ্ন উঠতে বাধ্য, একজন নোবেল বিজয়ী কেন নিজেকে এই পর্যায়ে নামালেন? আজ হোক আর কাল হোক, অনুসন্ধানী মন বা কোনো অনুসন্ধানী মন যদি খোঁজে যে এই লোককে কেন শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল, আর নোবেল পেয়ে এই লোকটি আসলে কি করে একটি জনসংখ্যা ভারাক্রান্ত দেশকে কনফ্লিক্ট জোন তথা ভয়ঙ্কর অশান্ত করে তুলেছিল। ডক্টর ইউনূসের জীবনে এর চেয়ে খারাপ বিদেশ সফর যে আর কোনোদিন হয়নি কিংবা হবে না, সেটা আমি লিখে দিতে পারি। মজার ব্যাপার হলো, ইউনূস মহাজনের তাতে কিছু যায় আসে না, কারণ ক্ষমতা এবং ক্ষমতায় তিনি চেয়েছেন, অর্থ চেয়েছেন, সম্মানটি চাননি কোনো কালেই। তাই তো অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের এমডি পদটিকে তিনি সকল ক্ষমতা দিয়ে আঁকড়ে রাখতে চেয়েছিলেন। হয়তো আজকের দিনটির জন্যই তিনি এটি চেয়েছিলেন, কারণ যুক্তরাজ্য সফরে এসেই তিনি প্রথম বৈঠকটি করেছেন কার সঙ্গে জানেন তো না? করেছেন এয়ারবাস কোম্পানির প্রতিনিধির সঙ্গে। আপনাদের মনে থাকবে যে শেখ হাসিনার আমলে যুক্তরাজ্যের বিনিয়োগ মন্ত্রীর সঙ্গে বৈঠক করে সালমান এফ রহমান একটি অংশীদারিত্ব চুক্তি করেন, যাতে বলা হয়েছিল যে বাংলাদেশের এভিয়েশন খাতে যুক্তরাজ্য বিনিয়োগ করবে এবং এয়ারবাস ক্রয়ের জন্য ব্রিটিশ সরকার বাংলাদেশকে ঋণ সহযোগিতাও দেবে। অথচ আজকে
বাংলাদেশের অবৈধ শাসক ইউনূস মহাজন এয়ারবাস কোম্পানির একজন কর্মকর্তা, উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে মাত্র বৈঠক করেছেন। বাংলাদেশকে যত নিচে নামানো সম্ভব লোকটি সেই চেষ্টা করে চলেছেন অনবরত, যেন পণ করেছেন বাংলাদেশকে উনি খাদে নামিয়ে ফেলবেন, অসম্মান করবেন। এর পরের বৈঠকটি ইউনূস মহাজন করেছেন কাদের সঙ্গে? অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখা দরকার যে এই মুহূর্তে যুক্তরাজ্যের পার্লামেন্টে বা হাউস অফ কমন্সে প্রায় 600-র মতো পার্লামেন্টারি গ্রুপ রয়েছে, যার মধ্যে বিশ্বে ভেড়া উৎপাদন বৃদ্ধির জন্য হয়তো একটি গ্রুপ কাজ করছে বলে ধরে নিতে পারেন, কিংবা গরু থেকে নির্গত মিথেন গ্যাসের পরিমাণ কমানো সংক্রান্ত কোনো গ্রুপ। যা হোক, যে গ্রুপটির সঙ্গে ইউনূস মহাজন দেখা করেছেন তাতে 2জন বাঙালি এমপি আছেন পলা মঞ্জিলা উদ্দিন, ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন, আছেন লর্ড কোবরা বিয়ারের মালিক লর্ড বিলমারিয়া, আফসানা বেগম আছেন, রূপা হক আছেন, যারা প্রথম থেকেই কোনো এক বিচিত্র কারণে শেখ হাসিনা বিদ্বেষী এবং ফলত ডক্টর ইউনূসপন্থী। কেন তারা এরকম সে ব্যাখ্যা অন্য কোনো ভিডিওতে দেব আশা করি। শুধু এটুকু জানিয়ে রাখি যে ডক্টর ইউনূসের লন্ডন সফরে এর চেয়ে উল্লেখযোগ্য কোনো বৈঠক এবার বোধহয় আর হতে পারছে না। আগেই জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকটিও কোনো দ্বিপাক্ষিক কিংবা শীর্ষ বৈঠক নয়। ওদিকে চ্যাথাম হাউসে তিনি যে বক্তৃতা দেবেন সেটি তো তিনি অহরহ দিচ্ছেন সর্বত্রই। এসব বক্তৃতার জন্য তিনি ব্যক্তিগতভাবে অর্থ পেয়ে থাকেন। আর তার আয়কর নথি যদি খতিয়ে দেখেন তাহলে দেখবেন যে বিদেশি আয় বলতে এসব বক্তৃতার উল্লেখ আছে। এতে বাংলাদেশের কোনো উপকার হয় কিনা বা উপকার আসে কিনা বাংলাদেশের, আপনারাই ভেবে দেখুন। আমি আর কি বলবো বলুন, উনি অবশ্যই সম্মানিত ব্যক্তি। তবে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে প্রথম দাবিটি, অর্থাৎ রাজা চার্লসের আমন্ত্রণে ডক্টর ইউনূস এসেছেন, সেটি আসলে ধোপে টিকছে না। কারণ তাকে কেউ অভ্যর্থনা জানাতে হিথ্রোতে যায়নি, রাজার পক্ষ থেকেও যায়নি, সরকারের পক্ষ থেকেও যায়নি। অন্যদিকে যে পুরস্কারের কথা বলা হয়েছে ডক্টর ইউনূস পাবেন, সেটিরও কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। আগেও বলেছি ডক্টর ইউনূস এরকম পুরস্কার বাগিয়ে অভ্যস্ত, এটিও হয়তো পাবেন এবং এতেও বাংলাদেশের ভাগ্যে কোনো প্রকার হেরফের হবে না। আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসের আসলে রুটিনের বাইরে কোনো প্রতিশ্রুতিও না পাওয়ার সম্ভাবনা বেশি যদি বৈঠকটি হয়। কারণ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের যে কোর গ্রুপ রয়েছে লেবার রাজনীতিতে বা লেবার পার্টির ভেতরে, তার অন্যতম সদস্য হচ্ছেন টিউলিপ সিদ্দিক। এক্ষেত্রে টিউলিপ সিদ্দিকের সঙ্গে গ্যাঞ্জাম রেখে স্যার কিয়ার স্টারমারের সঙ্গে থেকে কাছ থেকে কিছু আদায় করার ব্যাপারটা একটু কঠিনই হবে। অপেক্ষা করা যাক বৈঠক পর্যন্ত, দেখুন কি পান মহাজন। তার মানে ডক্টর ইউনূসের লন্ডন সফরের অন্যতম উদ্দেশ্য যে তারেক রহমানের সঙ্গে দেখা করা, সেটি তো স্পষ্ট হচ্ছে, তাই না? আমি তো এমনটাই দেখছি। বিএনপির বাকি নেতারা যতই ডিসেম্বরের নির্বাচনের জন্য চেঁচামেচি করুন না কেন, তারেক রহমান কিংবা তার মা বেগম খালেদা জিয়া সেটি চান না। আজকে এই দেশের কাগজে খবর বেরিয়েছে যে বেগম জিয়া ইউনূসকে এই মুহূর্তে চটাতে আগ্রহী নন। তার মানে এর আগে জামায়াতের আমির বেগম জিয়ার সঙ্গে দেখা করে যে কাজটি করেছেন, ঠিক একই কাজ করতে ইউনূস মহাজন ইউকে এসেছেন তারেক রহমানের কাছ থেকে আদায় করতে। সেটা কি, সেটাও বলবো, তবে এর পরের ভিডিওতে। এখন শুধু এটুকু বলে রাখি, আপনার টাকার শ্রাদ্ধ করে, বাংলাদেশের জনগণের টাকার শ্রাদ্ধ করে অসংখ্য মিথ্যা বাহানা আর ধোঁকাবাজি করে মহাজন ইউনূস লন্ডন এসেছেন তারেক রহমানকে ভয় দেখাতে কিংবা তারেক রহমানকে ভোলাতে, ভজাতে, মোট কথা তারেক রহমানের সঙ্গেই দেখা করতে। আমি তো এর বাইরে আর কোনো উদ্দেশ্য দেখতে পাচ্ছি না। আপনি পান? পেলে ভালো, না পেলে অপেক্ষা করেন, আরও 2টি ভিডিও অন্তত পাবেন লন্ডনে ডক্টর ইউনূসের এই ভুয়া এবং ধোঁকাবাজির সফর নিয়ে। ভালো থাকুন ততক্ষণ।